হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে প্রায় ওই 7:30টার দিকে ঘুমটা ভেঙেছিল, কারণ সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য ঘুমটাই ভাঙছিল না আর দেরি হয়ে গেছে উঠতে। আমি বিছানা ঝাড়ছি আর পুচকু বাবাকে নিচে বসিয়ে রেখেছিলাম। দেখো, এখন ও ড্রেসিং টেবিলের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জিনিসপত্র ফেলাচ্ছে, আর এই যে দেখো গাছটাকে নষ্ট করছে। এই যে কি দুষ্টামি হচ্ছে, পড়ে গেছিস? যেহেতু আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়েছে, তার জন্য আজকে সকালে রুটির ঝামেলাটা করলাম না। আজকে সকালে চা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়েছে, তারপরে সমস্ত বাসি কাজবাজও সারা হয়ে গেছে। তার মাঝখানে জলও এসেছিল, জলটাকেও ভরা হয়েছে, কারণ আমাদের সময়ের জলটা না ভরলে তো একদমই হবে না। বিছানাটা তোলার পরে এই যে চলে এসেছি দেখো জামা কাপড় ধুতে। আর আজকে না অনেকগুলোই জামা কাপড় বেরিয়েছে, কারণ বিছানার চাদর তুলেছি, সমস্ত ঘরের জানলা পর্দা, তারপরে অনেক কিছুই ধোয়ার ছিল। আর আজকে যেহেতু ঘুম থেকে উঠতেও লেট হয়েছে, আর তার মধ্যে দেখো দুনিয়ার কাজও রয়েছে আজকে, তার জন্য দেরির মধ্যে কিভাবে আমি কাজটাকে ম্যানেজ করি সেটাই দেখো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকে দেখো আমি ঘরটাকে মুছিনি, শুধু বারান্দাটাকে একটু মুছেছিলাম, কারণ যেহেতু পুচকু বাবাটা বারান্দার মধ্যে একটু খেলাধুলা করে, আর ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে চলে এসেছি আমি জামা কাপড় ধুতে, আর জামা কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে। দেখো কতগুলো জামা কাপড় কেচেছিলাম, আর দেখো মেঘও করেছে। এই যে দেখো ঘরগুলোকে এখন স্নানের আগে ঝাড় দিয়ে নিচ্ছি, আর দেখো পুরোটাই ভিজে গেছি আমি, কারণ অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম। মশারিটা মেলতে গিয়েই আমি দেখো পুরোটা ভিজে গেছি। আজকে রান্নার আগেই আমি স্নানটাও সেরে নেব, কারণ অনেকটা লেটও হয়েছে, আর আবার এখন নাইটি একটা চেঞ্জ করব, তার থেকে ভালো একটু স্নানটাই করে এসে পড়বো। স্নানের আগে এই যে আমার ঘরগুলোও ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে, আর তারপরে আমি একটু ভাত আর ডালটা বসিয়ে তারপরে যাব স্নানে। আর স্নান করতে করতে এদিকে ভাতটাও হয়ে যাবে আর আমার ডালটা সিদ্ধও হয়ে যাবে। ভাত ডাল বসানো হয়ে গেছে, এখন একটুখানি ডালটাকেও ভিজিয়ে নিয়েছি, কারণ একটু বড়া বানাবো আজকে ডালের। আর এই যে দেখো আমার স্নান করে আস্তে আস্তে ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটাকেও নামিয়ে নিয়েছি। আর তারপরে আর কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে। এই যে আমার পটলের তরকারি করাও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, এখন গরম গরম বড়াটাকেও ভেজে নেব, যেহেতু দেরিও হয়ে গেছে। এক পাশে দেখো তরকারিটাও হচ্ছে, আর এক পাশে আমি বড়াটাকেও ভেজে নেব। এদিকে আমার বড়া ভাজাও কমপ্লিট, আর এখন প্রায় 1:15 মতো বাজে, আর আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই দুজনেই খেতে এসে পড়েছে। এখন ওদেরকে খেতে দিব, তারপরে একটু ঘুমাবো, কারণ সকাল থেকে অনেকটাই কাজও করে ফেলেছি আর শরীরটা অনেকটাই টায়ার্ড হয়ে গেছে। আর এই যে দেখো আবার চলে এসেছি বিকেলবেলা, বিকেল এখন প্রায় 5টা বাজে, আর এখন আমি জামা কাপড়গুলোও তুলে নেব, যেহেতু পুচকু বাবাটা এখন ঘুমোচ্ছে। আর তারপরে ও উঠলে পরে না আমি কোনো কাজই করতে পারবো না। ভাবছি যখন ও ঘুমাচ্ছে তাহলে আমি জামা কাপড়গুলোও তুলে নিই আর ঘরগুলোও ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ বিকেলবেলা অনেক টুকিটাকি কাজ থাকে দেখবে। প্রত্যেক দিনের মতন সবাইকে
বলতে চাই যে আমার ব্লগটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই যে সকালে কিছু লঙ্কাগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকে এখন নিয়ে নিব। সমস্ত ঘরের জানলাগুলোকে এখন বন্ধ করব, কারণ এখন অনেক মশারও উৎপাত হয়েছে। সব কাজ আমাকে এখন ননস্টপ একদম করতে হচ্ছে, কারণ পুচকু বাবা এখন ঘুমাচ্ছে, তার মাঝখানেই আমাকে সমস্ত বিকেলের কাজগুলোকে সারতে হবে। আর তারপরে আমার পুচকু বাবার খাওয়াটাও বানাতে হবে, কারণ ও উঠলে পরে আবার ওকে খাওয়াতে লাগবে। এই যে সকালে পর্দাগুলো ধুয়েছিলাম সেগুলোকে এখন লাগিয়ে নিব, কারণ ঘরের মধ্যে পর্দাগুলো যদি না থাকে না তাহলে ঘরটা কেমন একদম দেখতে ভালোই লাগে না একদম। এই যে পুচকু বাবা উঠে পড়েছে, এখন পুচকু বাবাকে নিয়ে দেখো আমি সন্ধ্যাবাতিটাও দিয়ে নিচ্ছি। আর আমি ওকে বলছি যে ঠাকুরকে একটু নমো দাও, তো তার জন্য দেখো ও কিভাবে ঠাকুরকে নমো দিচ্ছে। আর এখন আমি ওকে বিছানার মধ্যে বসিয়ে জামা কাপড় ভাঁজ করে নিব। সারাদিন এত পরিমাণে কাজ থাকে না, টুকিটাকি দেখবে অনেক কাজই আমাদের গৃহবধূদের থাকে কিন্তু। আর সমস্ত বালিশের কাপড়গুলো আমি ধুয়েছিলাম। পুচকু বাবার খাবারটা ওই যে রেডি। আজকে আমি ডালিয়া করেছিলাম। বন্ধুরা আমাকে জানাবে যে এই যে দেখো একটুখানি ডালিয়াটা করতে যদি আমি কি লাগবে কি বাবা তাহলে প্রেসার কি লাগবে দিয়ে খাবার উঠে পড়ে খাবার। আর ভিতরে যদি বাটি বসিয়ে তারপরে যদি আমি সেদ্ধ করি তাহলে কি কোনো অসুবিধা হবে? প্লিজ আমাকে জানিও। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করব। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।